আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কোথায় পর্যন্ত পড়ছিলাম মনে আছে আপনাদের? টার্নারের পর আমরা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট দেখছি, কন্ডিশনাল স্টেটমেন্ট দেখছি, আর সুইচ এখানে করে নেই আমরা নাকি? আচ্ছা, এখন আসেন। তোমাকে এসপিটা দিছি না, এসপিটাতে তো আছে সাবলেম টেস্ট আছে, আমি দেখছি। এসপিতে তো সাবলেম টেস্ট আছে, আমি কালকে ইয়ে করছি। ক্লাস নেই নাকি? আচ্ছা, বলছি না আমার ওই 256টা ইউজ করার বেটার ছিল, এখন একটু স্লো করা। হ্যাঁ, সব কিছুর উপরে তবে হ্যাঁ, বুঝি নাই। না না, এটা এটা যে কোনোটা মারা যায় মনে হয়, দেওয়া যায় মানে, আমি সঠিক জানি না। আচ্ছা, আপনাদের হচ্ছে আজকে ক্লাস কোন সুইচ? আপনারা আমার সাথে তো ফোল্ডার তৈরি করেন। আপনারা বাসায় প্র্যাকটিস করেন যে কোনো উপায়ে। হ্যাঁ, করতে হবে, কিছু করার নাই, এই সেক্টরে যদি আসছেন। তাহলে আমরা কি দেখবো, সুইচ নাকি? আচ্ছা, আমরা যে সময় আহ, আচ্ছা, আমরা যে সময় কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো করছিলাম, এগুলা কোনটা কিভাবে কাজ করতো বলেন, মানে ইফ যে স্টেটমেন্ট আমরা যে সময় করছিলাম, এই সময় ইফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করতো, সেন্টেন্সটা বলেন, মানে কিভাবে দেওয়া হতো? মানে সে একটা কন্ডিশন, একটা স্টেটমেন্ট দিয়ে দিয়ে আর কি এলস থাকে ইফ এর ভিতরে, ইফ এর ভিতরে কি এলস থাকে, আর ইফ এলস এর ভিতরে, আর হ্যাঁ, আর এলস এর ভিতরে এলস এর থাকে, তিনটাই থাকে নাকি? এখন আসেন সুইচ। সুইচটাও ধরতে পারেন যে এলস এর মতো, তবে একটু পার্থক্য আছে, পার্থক্যটা আমি সবার শেষে বলবো। সুইচের সিনট্যাক্সটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন? আমরা এখানে একটা স্ক্রিপ্ট টেকনিক, কোথায়? ও আচ্ছা, সরি, ক্লাস
আচ্ছা এখানে আমাদের সুইচের সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে আমাদের সুইচটা লিখতে হবে। সুইচ লেখার পর এখানে আমাদের হবে ধরেন আমরা একটা মান দিব, বুঝতে পারছেন? ধরেন আমরা এখানে দিলাম যে x বার অথবা let x is equal to 10। হ্যাঁ এখানে x দিলাম, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী হবে, দ্বিতীয় বন্ধনীর পর আমরা হচ্ছে একটা কেস ডকুমেন্ট। আপনারা কি দেখেন, আমি পরে বুঝিয়ে দিচ্ছি। এটা কাজ করতেছে। আচ্ছা আমরা আর কয়েকটা কন্ডিশন দিই। আপনারা কি আমার সাথে উঠাইতেছেন? করা হয়েছে আপনাদের? উঠে দিচ্ছেন না নাকি? আচ্ছা দেখেন এখানে আমাদের কি হয়েছে, আচ্ছা আপনারা কি এটা বুঝতে পারছেন আমি বোঝানো ছাড়া কিছু? কে কে কতটুকু বুঝছেন বলেন এটুকু। এটা এখানে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, ভেরিয়েবলের মান কত? x x সমান সমান কত? 10। আর হচ্ছে এই x টাকে আমরা এখানে এক্সপ্রেশন হিসেবে বসিয়ে দিছি, বুঝতে পারছেন? এখন আমরা নিচে কিছু শর্ত দিছি, যদি এই x এর মানটা মানে যদি x এর মান যদি 10, এটা যদি x এর মান যদি 10 এর সাথে ম্যাচ হয় তাহলে এটা প্রিন্ট করবে, যদি 12 এর সাথে ম্যাচ হয় তাহলে এটা প্রিন্ট করবে, যদি 14 এর সাথে ম্যাচ হয় এটা প্রিন্ট করবে, যদি 18 এর সাথে ম্যাচ হয় তাহলে এটা প্রিন্ট করবে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে x এর মান আমাদের কত এখন? 10। তো যার কারণে এটা প্রিন্ট হচ্ছে। এখন যদি আমরা 18 দিতাম তাহলে কোনটা প্রিন্ট হতো বলেন? লাস্টেরটা? আচ্ছা এখানে হচ্ছে আমরা বলছিলাম যে এলসিবি এর সাথে সুইচটা ম্যাচ করে। সুইচের ভিতরে আমরা এরকম মাল্টিপল কন্ডিশন দিতে পারতাম যে x = 10 হলে এরকম হইতে পারে। হ্যাঁ, এটা তো আমরা দিতে পারতাম নাকি? তারপর হচ্ছে লাস্ট দিনে একটা এলস দিয়ে দিতাম। আর এলসিবি এবং সুইচের ভিতরে পার্থক্য হচ্ছে এলসিবি এর ভিতরে ধরেন যে আমরা এলসিবি এর ভিতরে বলে দিতে পারতাম যে যদি x টা 0 থেকে 0 থেকে 5 এর x টা 0 থেকে 5 এর ছোট হয় অথবা বড় হয় এরকম করে বলে দিতে পারতাম, যেটা আমরা গত ক্লাসে করছিলাম, মনে আছে আপনাদের? যে কত নম্বর ক্লাস ছিল? 24 নাকি? যেমন আমরা এখানে তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, যেটার ভিতরে আমরা কি করছি যে এটা যদি এটা থেকে ছোট হইতো, আবার এটা থেকে এটা এই দুইটা যদি ছোট হইতো তাহলে এটা প্রিন্ট হতো, মানে হচ্ছে
মানে তুলনা করতে পারতেছি আর কি, যে এটা থেকে ছোট, এটা থেকে বড়, বুঝতে পারছেন? সুইচের ক্ষেত্রে আমাদের এরকম তুলনা করার সুযোগ নেই। সুইচের ক্ষেত্রে হচ্ছে মনে করেন যে আমাদের এখানে একটা ইনপুট থাকবে, হ্যাঁ, ধরেন যে আমরা একটা ইনপুট বের করে নিয়েছি। আচ্ছা, এখানে একটা ইনপুট আছে, ধরেন যে এখানে আমরা কিছু লিখতে পারছি নাকি। এখন ধরেন যে আমাদের এই ওয়েবসাইটের ভিতরে এরকম একটা ইনপুট আছে, বুঝতে পারছেন? যেখানে আমরা চাইলে যে কোনো সংখ্যা টাইপ করতে পারবো, ধরেন যে 10 টাইপ করতে পারবো, তারপর হচ্ছে 12 টাইপ করতে পারবো, বুঝতে পারছেন? এখন আমরা চাইতেছি সে যখন ইউজার যেটাই প্রিন্ট করবে সেটা এই নাম্বার 10, নাম্বার 11, নাম্বার 12 এভাবে চলে আসবে, বুঝতে পারছেন? তো এটার জন্য আমাদের যেটা করতে হবে এরকম 1 থেকে, ধরেন যে আমরা 1 থেকে 100 পর্যন্ত করব, সে 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যা এখানে যদি প্রিন্ট করে, এখানে যদি লিখে ইন্টারফেস করে, তখনই হচ্ছে গিয়ে এরকম করে এই সংখ্যাগুলো আসবে। ইউ নাম্বার ইজ 10, ইউ নাম্বার ইউ, অথবা আসতে পারে ইউ টাইপ 12, ইউ টাইপ 40, হ্যাঁ, এভাবে, বুঝতে পারছেন? তো এলসিফ এবং সুইচের ভিতরে পার্থক্য হচ্ছে, এলসিফ এর ভিতরে আমরা ধরেন যে বিভিন্ন শর্ত দিতে পারতাম যে এটা থেকে বড় হইতে হবে, এন্ড এটা থেকে ছোট হইতে হবে, তাহলে আমাদের এটা প্রিন্ট হইতে হবে, বুঝতে পারছেন? তো এই জায়গায় এরকম কোনো সিস্টেম কিন্তু নেই। এই জায়গায় হচ্ছে মিলতে হবে 10 এর সাথে যদি x এর মানটা মেলে, অর্থাৎ আরেকভাবে যদি বোঝাতে যাই, ইউজারের যেটা এখানে ভ্যালু দিয়ে ইন্টারফেস করবে, এটার সাথে যদি আমাদের এখানে কোনোটা ম্যাচ হয়, তাহলে যেটা ম্যাচ হবে এটার মানটা প্রিন্ট হবে, বুঝতে পারছেন? অর্থাৎ যদি আপনি যদি না হয় এটাতে আসতেছে, যদি ম্যাচ হয় এখানে যে ধরেন যে ইউজার 12 প্রিন্ট করছে, বুঝতে পারছেন? এখন 12 এইটা প্রিন্ট হয়ে যাবে, এটুকু তো বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, এই তাহলে ডকুমেন্ট ডট রাইট এটা প্রিন্ট হবে। হ্যাঁ, যেমন কি বলেন, এরকম লেখা না, এটার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব, আর এটার জন্য আমরা ইনপুট টাইপ নাম্বার ইউজ করব, যাতে সেটা ইয়েটা ইউজ না করতে পারে। ধরুন যে আমরা চাই, হ্যাঁ, আমরা চাই যে সে শুধু টেক্সট দিবে, তখন আমরা ইনপুট টাইপ নাম্বার দিবে, ইনপুট নাম্বার। তা আমরা তো চাইতেছি সে যেন কোনো একটা সংখ্যা প্রিন্ট করে, আমরা তো চাই না যে কোনো একটা, হ্যাঁ, হ্যাঁ। তো এখন সে কিন্তু এখানে কোনো টেক্সট দিয়ে সাবমিট করতে পারবে না। যদি আমাদের ফর্মের ভিতরে যদি ইনপুট টাইপ নাম্বার থাকে, বুঝতে পারছেন? তখন যদি আপনি নাম্বারের পরিবর্তে কোনো টেক্সট দেন, তাহলে আপনি সাবমিট করতে পারবেন না, এখানে এরর শো করবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে এখন বলেন, সে যদি ধরেন ইউজার ধরেন যে এখানে প্রিন্ট করছে হচ্ছে 200, বুঝতে পারছেন? এখন তাহলে তো আমাদের এখানে 200 এর কিছুই নেই। এখন যদি আমরা ইন্সপেক্ট করে দেখি, কনসোলে যাই, দেখি কিছু আসে কিনা, কিছু আসে নাই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এগুলোর ভিতরে যেরকম এলস একটা শর্ত দিয়ে দিতাম যে উপরের কন্ডিশনগুলো সত্যি না হলে এটা হবে, এখানে এরকম একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট ডিফল্টের ভিতরে এখানে দেখেন, আমরা কিন্তু এখানে একটা শর্ত দিয়েছি যে x এর সাথে 10 ম্যাচ করলে এটা প্রিন্ট হবে, ধরেন যে 12 ম্যাচ করলে এটা প্রিন্ট। কিন্তু ডিফল্টের ভিতরে এরকম কিছুই নেই। ডিফল্টের ভিতরে ডিফল্টের ইয়াটাই হচ্ছে উপরে কোনো কিছু যদি না ম্যাচ করে, তাহলে এটা কাজ করবে। এইজন্য এখানে কোনো শর্ত কিন্তু নাই, বুঝতে পারছেন? না, এখানে কিছু লেখা লাগবে না, ডিফল্টের ভিতরে কোনো কিছু থাকে না। বলেন। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দিই। হ্যাঁ, শুধু কনসেপ্টটা ক্লিয়ার করেন, আমরা এটা নিয়ে আমরা সুইচ দিয়ে একটা ক্যালকুলেটর তৈরি করব কিছুদিন পর। ডকুমেন্ট ডট রাইট, আচ্ছা, নট ম্যাচ নাকি, তারপর হচ্ছে আবার ব্রেক দিতে হবে। আচ্ছা, এটা বলতেছি, দাঁড়ান।
এখন কি আসছে? নট ম্যাচ আসছে, মানে উপরের কন্ডিশন কোনটাই যদি সত্যি না হয় তাহলে নট ম্যাচ আসবে। আচ্ছা এখন ধরেন আমাদের একটার সাথে ম্যাচ হয়েছে 10 এর সাথে, সেভ করলাম। এখন যদি ব্রাউজার রিলোড করি তাহলে নাম্বার 10 আসছে। এখন যদি আমরা ব্রেকটাকে উঠিয়ে দিই, সেভ করলাম, এখন যদি ব্রাউজার রিলোড করি পরেরটাও চলে আসছে। বুঝতে পারছেন? এখানে ব্রেকটার কাজ কি হচ্ছে আমি বলি, যখন সে দেখতেছে কেস এটার সাথে ম্যাচ হয়েছে, তারপর সে এটা এই লাইন এক্সিকিউট করতেছে। এই লাইন এক্সিকিউট করার পর যখন সে দেখতেছে এখানে একটা ব্রেক স্টেটমেন্ট আছে, হ্যাঁ, তখন সে আর নিচে যাইতেছে না, সে এখানে থেমে গেছে। বুঝতে পারছেন? আজকের বুঝতে পারছো? আচ্ছা এখন আমরা তাহলে এখানে একটা প্রোগ্রাম দেয়া আছে, এটা একটু বোঝার চেষ্টা করি। এটা আমরা কপি করে পেস্ট করে দিই। কেসটা হচ্ছে একটা কন্ডিশন, আপনি এখানে কেস দিয়ে একটা কন্ডিশন দিলেন। বুঝতে পারছেন? মানে সুইচের স্ট্রাকচারটাই হচ্ছে এরকম, মানে আপনাকে এভাবেই করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা এটা তাহলে আমরা একটু কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করে দিই, আমরা দেখি আমাদের নিচে আমরা যে এটা কপি করে নিয়ে আসছি এটা কাজ করে কিনা। পেস্ট করলাম, একটু ইনডেন্ট করে দিই, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি দেখি আমাদের ইউরটা কোথায় আছে। আমরা কি প্রিন্ট করি নাই? প্রিন্ট করতে হবে নাকি? আচ্ছা এটা দিয়ে একটু ক্রিটিক্যাল, আপনাদের সিনট্যাক্সটা বুঝতে একটু অসুবিধা হবে। আমি আরো সহজ একটা ইয়ে করি। আমাদের বাউল এবং কনসোনেন্ট এটা তো আমরা জানি নাকি? জানি। ধরেন আমরা চাইতেছি যে ইউজার ধরেন যে বাউল, ইউজার ধরেন যে এ থেকে জেড পর্যন্ত কোনো একটা সংখ্যাকে ইনপুটে দিবে। ইনপুটে দেওয়ার পর যদি সেটা বাউল হয় তাহলে বাউল শো করবে, আর যদি সেটা কনসোনেন্ট হয় তাহলে কনসোনেন্ট শো করবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? আচ্ছা ধরেন একটু আগে আমরা একটা ইনপুট ফিল্ড আনছিলাম না, ধরেন যে ইউজার এখানে এ দিয়ে ইন্টারফেস করবে, তখন এটা যদি ভাওয়েল হয় তাহলে এখানে লেখা আসবে এ ইজ ভাওয়েল। বুঝতে পারছেন? আর যদি এটা কনসোনেন্ট হয় তাহলে লেখা আসবে এটা ভাওয়েল না। বুঝতে না, এটা কনসোনেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা এখন বলেন যে ভাওয়েল কোনগুলা? হ্যাঁ। আচ্ছা এখন তাহলে এই সিনট্যাক্সটা তো বুঝছেন নাকি? আচ্ছা এটা লেখা লাগবে না, আমরা ওইটা একসাথে করে নিই। আচ্ছা তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে অলরেডি করতেছেন নাকি? আচ্ছা তাহলে করেন যেহেতু আচ্ছা তাহলে এখন এদিকে খেয়াল করেন। একটা কথা মনে রাখবেন, এখানে আমরা যে মানটা দিতেছি অ্যাক্সেসিবিলিটি, এটা হচ্ছে সবসময় ইউজার ইনপুট করবে। বুঝতে পারছেন? ধরেন যে ইউজার প্রিন্ট করছে যে ইউ নাকি,
এস যদি এ হয়, দেখি আমাদের আসে কিনা। ডকুমেন্ট ডট রাইট বি ও ডব্লিউ হয়েছে না? তাহলে সবগুলোতে এটা দিয়ে দিই নাকি? এ ই তারপর হচ্ছে কি আই ও, আরেকটা হবে নাকি? এস এস কনসোনেন্ট কনসোনেন্ট ইয়ে বলো, সি ও এন এস ও এন টি, কনসোনেন্ট নাকি? এখন দেখি আমাদের হয় কি। হয়েছে? বুঝতে পারছেন? কারণ হচ্ছে কি, তো আসলে কনসোনেন্ট। এখন আমরা এই দিলাম, হয়েছে? বুঝতে পারছেন কনসেপ্ট? সবাই এটা বুঝতে পারছেন নাকি? আচ্ছা, তো এই কনসেপ্টটা আসলে আপনারা ভালো করে পড়বেন বাসায়। এটা ইউজ করে আমরা কিছুদিন পর একটা ক্যালকুলেটর তৈরি করব। বুঝতে পারছেন? দেখবেন যে এখানে একটা সংখ্যা টাইপ করছেন, এখানে একটা সংখ্যা টাইপ করছেন, তারপর হচ্ছে আপনি প্লাস সিলেক্ট করলে তারপর হচ্ছে এগুলো প্লাস হয়ে যাবে। বুঝতে পারছেন? তো সেটা কি আর কোনো সমস্যা আছে এখন? আচ্ছা, তাহলে আমরা সুইচের পরে যে বিষয়গুলো আছে সেগুলো দেখি। তাহলে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো শেষ নাকি? এখন আসলে রিপিটেড স্টেটমেন্ট। রিপিটেড স্টেটমেন্ট হচ্ছে, ধরেন এটা হচ্ছে লুপ আর কি, লুপের মতো এটা বৃত্তাকার ঘুরবে, ঘুরতে থাকবে। বুঝি নাই কন্ডিশনাল স্টেটমেন্ট, এগুলো হচ্ছে স্টেটমেন্টের ভিতরে। জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট হচ্ছে তিন প্রকার: সিঙ্গেল, কন্ডিশনাল, রিপিটেড। কন্ডিশন বুঝি নাই? হ্যাঁ, টার্নারি অপারেটর করছে। হ্যাঁ, দেখতাম আবার, আচ্ছা আমরা আবার দেখি। এই দেখেন টার্নারি অপারেটর, বুঝতে পারছেন? যদি ইফ, তাহলে প্রিন্ট হবে এটা, আর এলস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সবগুলো অপারেটর শেষ। আচ্ছা, রিপিটেড স্টেটমেন্ট আসেন। রিপিটেড স্টেটমেন্ট হচ্ছে ধরুন যে আহ, এটা হচ্ছে ধরুন যে লুপ আর কি। আমরা একটা লিমিটেড, একটা ধরুন যে 100 পর্যন্ত একটা লিমিটেড সংখ্যা দিয়ে দিলাম, বললাম যে তুমি যতক্ষণ পর্যন্ত 100 না আসবে এটা শুধু তুমি শুধু প্রিন্ট করে দিয়ে থাকো। বুঝতে পারছেন? তো যখনই 100 আসবে অথবা 100 থেকে, আমরা বলবো যে 100 থেকে 1 বেশি, 100 থেকে মানে আমাদের কন্ডিশন অনুযায়ী সে থামবে, এর আগে সে শুধু চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা দেখি W3 স্কুল থেকে একটু আহ, ধরেন যে আইডিয়া নেওয়া যায় কিনা। এটা হচ্ছে ফর লুপ নাকি? আমরা এখন করতেছি কি, ফর রিপিটেড স্টেটমেন্টের ভিতরে এগুলো হচ্ছে এক একটা লুপ। যেমন ফর একটা লুপ, তারপর হচ্ছে ফয়েল একটা লুপ। এটার ভিতরে আমরা এখন দেখব উভয়ের তিনটে। লাস্টেরটা আমাদের এখন দরকার হয় না, লাস্টেরটা আমাদের প্রয়োজন হবে যে সময় আমরা হয়তো ডেভেলপার নিয়ে কাজ করব, ওই সময় দরকার হবে। বুঝতে পারছেন? তবে এখন আপাতত জানি রাখেন যে জাভাস্ক্রিপ্টে ফর, হোয়াইল, হোয়াইলের পাশাপাশি একটা ফর এর লুপ আছে। বুঝতে পারছেন? আর এই সবগুলা কিন্তু সেম কাজ করে। বুঝতে পারছেন? শুধু সিনট্যাক্সটা ধরেন একটু আলাদা। বুঝতে পারছেন? আর আমার মনে হয় সবথেকে হচ্ছে ইজি হচ্ছে ফর লুপটা। আমরা একটু দেখি।
আচ্ছা, ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে সিনট্যাক্স, বুঝতে পারছেন? ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে আমাদের প্রথমে ফর কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ফর এর পরে আমাদের কি হবে, প্রথম ব্র্যাকেট হবে, প্রথম বন্ধনী হবে। এরপরে আমাদের প্রথমে থাকবে হচ্ছে ইনিট অর্থাৎ ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে তৈরি করা, মানে আমরা এখন এখানে ধরেন যে কিছু তৈরি করব, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে কন্ডিশন, কন্ডিশন। এরপরে থাকবে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অথবা, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে আমাদের এখানে আমাদের ইয়েটা হবে, স্টেটমেন্টটা হবে আমরা যেটা প্রিন্ট করতে চাই। এদিকে বুঝতে পারছেন সবাই? ইনক্রিমেন্ট হচ্ছে এক এক করে বাড়বে, ডিক্রিমেন্ট হচ্ছে এক এক করে কমবে, বুঝতে পারছেন? আর কমা, আরেকটা কথা মনে রাখবেন, এখানে আমরা কমা দিছি না, ইনিশিয়ালাইজেশনের পরে আমরা কমা দিছি, কন্ডিশনের পরে কমা দিছি, এখানে কিন্তু কমা হবে না, এখানে হবে সেমিকোলন, বুঝতে পারছেন? এখানে হবে সেমিকোলন, এটাকে বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন, ইনিশিয়ালাইজেশন হচ্ছে কোনো কিছু তৈরি করা। এখন আমরা দিলাম যে লেট I is equal to 0, বুঝতে পারছেন? আমরা একটা ভেরিয়েবল তৈরি করছি এখানে, এটা তো সবাই বুঝতে পারছেন। এখন আমরা একটা কন্ডিশন দিব এখানে, I less than, কারেন্ট চলে গেছে। আচ্ছা, দেখি আপনারা তাহলে এটা করেন, আমরা বাহুবল কনসোনেন্টে যে এটা করছি এটা আপনারা দেখি না দেখে করেন পারেন, তাহলে এদিকে একটু খেয়াল করেন। তাহলে আমরা এখানে কত দিয়েছি, এখানে প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করছি, মানে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল তৈরি করছি, তারপর হচ্ছে একটা কন্ডিশন দিছি, এটা 100 এর সমান হইতে হবে এবং 100 এর ছোট হইতে হবে নাকি, বুঝতে পারছেন? এরপর এটা কি হবে, i প্লাস প্লাস, বুঝতে পারছেন? এটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আসেন আমরা এখানে প্রিন্ট করব যে ডকুমেন্ট ডট, এখন আমাদের আউটপুট কি আসতে পারে বলুন তো দেখি, আপনারা একটু স্টপ করো, এখানে আউটপুট কি আসতে পারে বলো। আচ্ছা, আমরা দেখে কি আসে, আমারও ভুল হইতে পারে। আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কনক্যাটিনেট করতে পারি, কমা দিলাম, ডাবল কোটেশন দিলাম, বিআর, এটা কি বুঝতে পারছেন? সেভ করলাম। এখন যদি ব্রাউজার লেট করি 0 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, বুঝতে পারছেন? আমরা কি বলছি এখানে, আমরা বলছি রিপিটেড স্টেটমেন্টগুলো আসলে লুপের মতো কাজ করে, যেগুলো ধরেন আমরা একটা শর্ত দিয়ে দিলাম যে 100 সমান অথবা 100 থেকে ছোট পর্যন্ত প্রিন্ট করবে, এরপরে আর প্রিন্ট করবে না, এটা চলতে থাকবে। যদি আমরা এখানে ধরেন যে ইনফিনিটি পর্যন্ত একটা ইয়ে দিতাম যে 1 লাখ 2 লাখ দিতাম, তখন এটা 1 লাখ 2 লাখ পর্যন্ত প্রিন্ট হতো, বুঝতে পারছেন? এটা অবিরাম চলতেই থাকবে, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তো বলেন। হ্যাঁ, এখানে আচ্ছা দেখি, না এখানে এখনো রিলোড হয়নি। এখানে কোনো একটা ইয়ে দেখাচ্ছে,
এখন আপনি কি একটা কন্ডিশন দিয়েছেন, এখানে লোডই হচ্ছে না। এখানে একটু সময় লাগবে যাইতে। আচ্ছা আমরা আসলে এটা বুঝি এখানে কি বলছে। এখানে যদি আমরা ইকুয়াল চিহ্নটা দিই তাহলে i সমান সমান 0, এটা আসলে প্রিন্ট হবে না, কারণ হচ্ছে i এর মান 0, বুঝতে পারছেন? আর আমরা বলছি i সমান সমান যদি 100 হয় তাহলে এটা প্রিন্ট করবে, বুঝতে পারছেন? কিন্তু i সমান সমান 1 এ যাওয়ার পরে হচ্ছে কি এখানে এই কন্ডিশনটা আর কাজ করে না, বুঝতে পারছেন? আচ্ছা আমরা এর আগের কন্ডিশনটা যদি বুঝি তাহলে এটা বুঝতে পারবো। এখানে কি হচ্ছে, প্রথমে i তে 0 আসছে নাকি, তারপর হচ্ছে সে যখন এখানে একটা শর্ত পাইছে যে 100 এর নিচে 100 সমান হইতে হবে অথবা 100 এর নিচে হইতে হবে, তখন সে কন্ডিশনটা পাইতেছে, তখন সে এখানে যাইতেছে, তারপর সে এক এক করে এক করে বাড়িয়েছে, i এর মান তখন কত হইছে, 1 হইছে, তারপর সে আবার এখানে চলে আসছে, এখানে i এর মান এখন কত, 1, তখন সে আবার দেখতেছে কি এখানে 100 এর নিচে থাকতে হবে, তারপর সে আবার এখানে চলে আসতেছে। এইভাবে যেহেতু আমরা i কে প্রিন্ট করতেছি প্রতিবার যখন সে 0 থেকে 1 এ আসতেছে, হ্যাঁ যখন সে 0 থেকে 1 এ আসতেছে তখন সে প্রিন্ট করতেছে, 2 আসতেছে প্রিন্ট করতেছে, 3 আসতেছে প্রিন্ট করতেছে। কিন্তু এখানে সে সমান চিহ্ন থাকার কারণে 1 1 2 3 99 পর্যন্ত এগুলো মনে হয় কাউন্ট করতে পারতেছে না, বুঝতে পারছেন? যার কারণে আসতেছে না। এটা তো আমিও বুঝতেছি না যে ল্যাপটপটা কেন স্লো করতেছে। ল্যাপটপ স্লো করতেছে না, শর্টকাট দেওয়ার কারণে ল্যাপটপ স্লো করতেছে। আপনি যদি দেখেন এটা রিলোড হবে না। বুঝতে পারতেছেন? শুধু গ্রেটার দেন দিলে এই দেখছেন, শুধু গ্রেটার দেন দিলে কাজ করবে। আচ্ছা এখন আমরা লেস দেন কাজ করবে, সরি এখানে না, এখানে কিন্তু লেস দেন কাজ করবে। এখন 99 পর্যন্ত কাউন্ট হবে, 100 পর্যন্ত আর যাবে না। হ্যাঁ 100 ছোট, আর যদি গ্রেটার দেন দেন তাহলে এটা মনে হয় ইনফিনিটি পর্যন্ত কাউন্ট হবে, আর না হলে কাউন্ট হবে না, কারণ হচ্ছে হ্যাঁ মান হচ্ছে 0, এখানে 100 এর বেশি হবে কিভাবে, বুঝতে পারছেন? আচ্ছা তো সমান চিহ্নটা আসলে একটু ক্রিটিক্যাল বোঝার ক্ষেত্রে। হ্যাঁ এরকম দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা এইটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা দেখি আমরা আর কিছু আছে কিনা W3 স্কুলে। ও নাহলে একটু রেস্টার্ট দিতে হবে, নাহলে এটা আসবে না। আচ্ছা এইটুকু তো বুঝতে পারছেন নাকি? তাহলে এইটুকু করেন। আজকে আচ্ছা আমরা আজকে ভিডিও দুইটা করতেছি, আমি একটু ল্যাপটপটাকে রেস্টার্ট দিব।